আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহ রাসূল বললেন যে কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হলো বান্দি তার মনিবকে জন্ম দিবে। অর্থ কি? অর্থ হলো সন্তান পিতামাতার মনিব হয়ে যাবে, অর্থাৎ পিতামাতার কথা শুনবে না, অবাধ্য হয়ে যাবে, অবাধ্য হয়ে যাবে। দেশ যিনি চালাবে ওনার অবাধ্য হবে জনগণ, অবাধ্য হবে। এটার ব্যাপক অর্থ আছে। অবাধ্য কেন হবে? হয়তোবা পিতামাতা ওরকম যোগ্য হবে না, নাহলে ছেলে অযোগ্য হবে, সন্তান অযোগ্য হবে। এবং ওয়ান তারাল হুফাতাল উরাতা, যারা নিম্ন শ্রেণীর মানুষ এরা বড় বড় ধরনের নেতা বনে যাবে এবং ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বড় বড় অট্টালিকা করবে। তাদের পায়ে একসময় স্যান্ডেলও ছিল না, হঠাৎ করে তারা বড় লোক হয়ে গেছে। বড় বড় বিল্ডিং গুলশানে, বনানীতে, বিদেশে, অথচ বাপ দাদারও তেমন সম্পদ ছিল না। তো এরকম ঘটনা যখন ঘটবে তখন বোঝা যাবে যে কিয়ামত অতি সন্নিকটে। কিয়ামত কি? অতি সন্নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য সূরাতুল আম্বিয়া সেই জায়গায় বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাবের সময় খুব নিকটবর্তী, অর্থাৎ কিয়ামত খুব নিকটবর্তী, কিন্তু মানুষ সেই সম্পর্কে অবগত না, সেই সম্পর্কে তারা এখনো গাফেল। অর্থাৎ সে আছে তার ফিকিরে, সে যেভাবে ইচ্ছা সেভাবে চলতেছে, যখন যা মনে চায় তা করতেছে। কিয়ামতের ছোট ছোট কিছু আলামত, 10টি আলামত আছে, বড় বড় কিছু আলামত আছে। ওইগুলো আসার পরে তো ঈমান আর গ্রহণযোগ্য হবে না। কেউ যদি বলে যে আমি ঈমান আনছি, তার ঈমান গ্রহণযোগ্য হবে না। কিন্তু এর আগে কিছু ছোট ছোট আলামত আছে কিয়ামত। ওই আলামত গুলা যখন পাওয়া যায় তখন ঈমানের দাম আছে, আমলেরও মূল্যায়ন আছে। কিন্তু বড় আলামত যখন প্রকাশ পাবে তখন মানুষের ঈমানেরও কোনো মূল্যায়ন থাকবে না, তখন আমলও গ্রহণযোগ্য হবে না, তাওবা করলে তাওবা কবুল হবে। কারণ তখন তো সে সচক্ষে দেখলো কিয়ামতের আলামত। পরীক্ষার সময় শেষ, এখন আর খাতায় লেখলে কোনো লাভ নেই। একটি লম্বা হাদিস, সেই জায়গার ভিতরে অনেকগুলো আলামত, সেই ছোট ছোট আলামত গুলার মধ্যে অনেকগুলো আলামত বলা হয়েছে একসঙ্গে। হাদিসটি আলী ইবনে আবি তালিব ওনার সূত্রে বর্ণিত, তিরমিজির 2211 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত কখন হবে? ইযা তুখিদাল ফাইউ দুআলা, যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদ লুট করবে। রাষ্ট্রীয় সম্পদ হবে লুটের সম্পদ, তখন কিয়ামত খুব সন্নিকটে। ওয়াল আমানাতু মাগনামা, এবং তারা আমানতকে গনিমত মনে করবে। একজনের কাছে আমানত রাখা হলো, তারা মনে করবে যে কি গনিমত। যেমন জনগণ রাষ্ট্রের কাছে তাদের বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় অবকাঠামো যে কোনো সরকারের কাছে আমানত থাকে, কিন্তু তারা সেই সুযোগ
ব্যবহার করে জনগণের উন্নয়ন করে না, বরং তারা চিন্তা করে আরো কিভাবে বেশি লুট করা যায়। তেলের দাম বৃদ্ধি করার দরকার, কিছুদিন তেলের সংকট দেখাবে, এরপর মানুষ বলবে যে টাকা লাগলে নে, তেল কেন দিবে না, অটোমেটিক তেলের দাম বাড়িয়ে দিবে। ইদানিং আবার গ্যাসের সংকট চলতেছে, অর্থ কি সামনে গ্যাসের দাম বাড়বে, তো বাড়ানোর জন্য আগে সংকট। আচ্ছা, এতদিন তেলের সংকট ছিল, এখনো তো ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ চলতেছে কিনা, এখন তেলের সংকট কোথায় গেছে? তেলের সংকট কোথায় এখন? তাহলে বোঝা গেল সংকট ওই জায়গায় না, সংকট হলো আমাদের যে রাষ্ট্রীয় অবকাঠামো, এগুলার ভিতরে এরকম দুর্নীতিবাজ, ওইরকম ভাবে লুটতরাজ ভিতরে আছে, যারা কলা কৌশলে জনগণের সমস্ত অর্থ আত্মসাৎ করার জন্যই তারা ক্ষমতায় যায় এবং সরকারে বসে। এই জন্য জনগণ না খায় মারা যাক, তাদের কোনো চিন্তা নেই। যখন যেটার দাম বাড়ানোর দরকার তখন সেটার দাম বাড়িয়ে দেয়। অথচ 2-3 দিন আগেও নিউজ আসছে, এগুলা তো আমরা আগে থেকেই বলি, যে সাগরের মধ্যে মায়ানমার এবং বাংলাদেশ ভারত, মায়ানমার এবং ভারতে সাগরের যে সীমানা আছে, এটার অপর দিক থেকে তারা গ্যাস উত্তোলন করে, এমন ভাবে উত্তোলন করে যে বাংলাদেশের নিচেও কিন্তু কি আছে, গ্যাস আছে। ওরা এইটা সহকারে ওখানে টেনে নিয়ে যায়। আর বাংলাদেশে যারা আছে তারা তো বিভিন্ন ধরনের মারামারিতে, কারে কে মারবে, কার উপরে কে থাকবে, কারে কে গালি দিবে, ওইটাতে ব্যস্ত। কেউ আছে রুটঘাট পরিষ্কার করার জন্য রাতে রাতে ঘুরতেছে, কেউ গাছপালা লাগাইতেছে, মানে মানুষকে দেখানোর জন্য যা যা করার দরকার, কিন্তু মাটির নিচের সম্পদ যে ভারত আর মায়ানমার নিয়ে যাইতেছে, ওইটার কোনো খবর নাই। সেই জন্যই তো দেশের এই অবস্থা। কারণ দেশের কোন জিনিসের দাম এই পর্যন্ত শুনছেন যে এটা কমে গেছে? হ্যাঁ, কমছে। কখন? 100 টাকা বৃদ্ধি করে 2 টাকা কমে। আগে 100 টাকা বৃদ্ধি করে নেই, পরে কয় টাকা কমায়? 2 টাকা, এইভাবে কমে। কিন্তু আগে অনেকটা বৃদ্ধি করে নেই। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ রসুল বলেছেন রাষ্ট্রীয় সম্পদ হয়ে যাবে লুটের সম্পদ মনে করবে সবাই, যে বাস আমি ক্ষমতায় আসছি মানে আমি যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করব, প্রয়োজনে দেশের ব্যাংক সব খালি করে আমার দলীয় কাজে লাগাই দিব। অর্থাৎ দেশের সবগুলাই তার মনে করবে, অথচ তার যিনি রাষ্ট্রপ্রধান হয় তার বাবারও কোনো মিলিয়ন টাকা নাই, তার দাদারও নাই, 14 গোষ্ঠী মিলেও 1-2টা দেশের বড় লোক মানুষের সম্পদও নেই। তাহলে তারা এত সম্পদ কোথায়? জনগণের সম্পদ। কিন্তু এটা সে লুটের সম্পদ মনে করবে। এটা অর্থাৎ সরকারি টাকা নিজের সম্পদ মনে করে ব্যয় করা, এইটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? আপনি আবার মনে করিয়েন না যে আপনার দলের বিরুদ্ধে আমি বলতেছি, রাসূল বলতেছেন কিয়ামতের আলামত। এবং আমানত, এটাকে গনিমত মনে করবে। আমানত হিসাবে আপনি এলাকার কাউন্সিলর বানাইলেন, আমানত দিলেন, এলাকার জিম্মাদারি দিলেন, রোডঘাট ঠিক করার জিম্মাদারি জনগণে দিল, বা সিটি কর্পোরেশনের দায়িত্ব দিল মেয়র সাহেবকে, কিন্তু উনি এই কাজ না করে নিজের জন্য সিটি বানাইলেন বাহিরে। এরকম ঘটনা আছে না নেই? আছে। অর্থাৎ আমানতকে সে গনিমত মনে করতেছে, অথচ এটা তার আমানত, প্রত্যেকটা জনগণের, প্রত্যেকটা নাগরিকের আমানত তার কাছে। কিন্তু সেইগুলা হক আদায় না করে সে নিজের মতো করে এই টাকাগুলা নিজের মতো করে সে খরচ করে। ওয়াজ্জাকাতু মাগরামা। এবং 3 নাম্বার হচ্ছে যাকাতকে জরিমানা মনে করবে। সে মনে করবে যে যাকাত মানে আমি আমার চেষ্টা, পরিশ্রম, মেধা দিয়া টাকা উপার্জন করছি, আবার যাকাত কেন দিব? অর্থাৎ এটা যে ক্ষুধার বিধান, যাকাত দেওয়া, নিজের প্রয়োজনের অতিরিক্ত অর্থ যেগুলা আছে সেই অর্থগুলা 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় খরচ করে দেওয়া, দান করে দেওয়া, যাকাত দেওয়া, এই যে বিধান, এটাকে সে জরিমানা মনে করবে। ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন। এবং মানুষ দিন শিক্ষা করবে, জ্ঞান শিক্ষা করবে, দিনের জন্য নয়। লিগাইরিদ্দিন
অন্য কোনো উদ্দেশ্যে দিন শিক্ষা করবে। এমনও হতে পারে মাদ্রাসায় পড়বে কিন্তু আসলে ইসলামের উপরে চলা তার নিয়ত না, তার নিয়ত হলো একজন আলেম হবে, সম্মানিত হবে, ইমাম হবে, সেই নিয়ত। অর্থাৎ তার ভিতরে কোনো দিনের দিন বাস্তবায়ন করা, নিজের ভিতরে আনা, সমাজের ভিতরে বাস্তবায়ন করা, এরকম নিয়ত থাকবে না। তো মাদ্রাসার পরিস্থিতি যদি এরকম কোনো সময় হয়, তাহলে অন্যান্য জায়গায় কি অবস্থা হবে? স্কুল, কলেজ, ভার্সিটি, ওইগুলো তো স্বাভাবিকভাবে দিন অর্জনের জন্য ওই জায়গায় শিক্ষা পাঠদানও হয় না, আর শিক্ষা অর্জনও হয় না। এই জন্য দেশের মানুষ যতই আন্দোলন করুক যে কোরআন শিক্ষার ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ে করতে হবে, ওরা এটা সাড়া দিবে না। প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোরআন শিক্ষা দিতে হবে, 1-2 পারা মুখস্থ করাইতে হবে। ওরা কি বলবে যে এটা তো কোরআন শিক্ষার জন্য না, কোরআন শিক্ষার জন্য মাদ্রাসা। তাহলে মানুষ জ্ঞান শিখবে কিন্তু ধর্মীয় জ্ঞান না। যেমন কোরআন শিক্ষাটা প্রত্যেকটা শিক্ষার জন্য জরুরি। যারা রাজনীতিবিদ হয়, পড়ালেখা করে, কোরআনের শিক্ষা নাই, এই জন্য লুটতরাজ হয়। যে যত বড় রাজনীতিবিদ সে তত বড় লুটতরাজ, ডাকাত হয়ে যায়, কারণ তার ভিতরে দিনের ন্যূনতম জ্ঞানও তার কাছে নেই। যাই হোক, মানুষ যখন নাকি জ্ঞান অর্জন করবে, দিনবিহীন জ্ঞান যখন নাকি, ধর্মবিহীন জ্ঞান যখন অর্জন করা শুরু করবে, তখন বুঝতে হবে কিয়ামত খুব সন্নিকটে। এবং আরেকটি আলামত হচ্ছে পুরুষরা মহিলাদের অনুগত হবে। পুরুষরা মহিলাদের অনুগত হবে, অর্থাৎ অনুসরণ করবে, নেতা বানাবে মহিলাদেরকে অনুসরণ করবে। এটা ঘরের ভিতরে হোক, বাইরে হোক, একেবারে রাষ্ট্রীয় পর্যায়ে হোক। মহিলার এতাআত করবে কিন্তু নিজের মার নাফরমানি করবে। মহিলাকে অনুসরণ করে, অর্থাৎ নিজের স্ত্রীর অনুসরণ করে, কিন্তু নিজের মার সঙ্গে তার মিল পড়ে না। কেন? বউয়ের সঙ্গে মিল নাই, তাই জন্য তারও মিল নেই। এটা কি নিজের যে বিবি তার মা না আপনার মা? সন্তানের মা, কিন্তু সন্তানের মিল থাকবে না। এগুলো কিয়ামতের আলামত। মার সঙ্গে নাফরমানি করবে এবং অন্য মহিলার অনুসরণ করবে, স্ত্রীর অনুসরণ করবে, অনুগত হবে। স্ত্রী যেভাবে বলবে সেভাবেই, মা যেভাবে বলবে স্ত্রীর পক্ষ হইয়া মার বিষয়গুলা ভিতরে সে এটাকে খণ্ডন করবে। সে বোঝাবে যে না, আমার স্ত্রী ভালো আছে, তুমি বয়স হয়ে গেছে, মাথায় সমস্যা, তুমি পরিবেশ বুঝো না। আপনি যখন ছোট ছিলাম তখন খুব ভালো মানুষ ছিলাম নাকি? ছোটকালে কত দুষ্টামি করছি, কত কিছু করছি, কিন্তু মা সবগুলা নিয়েই আমাদেরকে লালন পালন করছেন। আজকে আমি বড় হয়ে গেছি, আমি আজকে মাকে বলতেছি যে না, মা বুঝে না কিছু। সেই জন্য যখন একটা মানুষ বৃদ্ধ হয়ে যায়, মা বাবা, তখন তাদের মাথাটা, তাদের যে চরিত্রের অবস্থাটা ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। ছোট বাচ্চাদের, আপনার ছোট সন্তানের সঙ্গে যেভাবে ব্যবহার করেন, দুষ্টামি করলেও মাথা হাতায় দেয়, আবার জড়াইয়া ধরে, যে না ছোট মানুষ। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখনও তাদেরকে আদরের সঙ্গেই হ্যান্ডেল করতে হবে। আপনি যদি বিরক্ত হয়ে যান, আল্লাহ নারাজ হয়ে যাবে। আরেকটি আলামত হলো ওয়া আদনা সাদিকাহু, বন্ধু বান্ধব নিকটবর্তী হয়ে যাবে। বন্ধু বেশি কাছের হবে কিন্তু নিজের বাবা। ওয়া আকসা আবাহু, নিজের বাবার সঙ্গে সম্পর্ক দূরে হয়ে যাবে, দূরবর্তী হবে। বন্ধুর সঙ্গে সম্পর্ক বেশি নিকটবর্তী হয়ে যাবে। বন্ধুদের কথা শুনবে কিন্তু বাবার কথা শুনবে না। এই সময় যখন আসবে তখনও কিয়ামত নিকটবর্তী। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে শোরগোল বেড়ে যাবে, গন্ডগোল বেড়ে যাবে। বিভিন্ন ধরনের, বিভিন্ন মসজিদে কমিটি নিয়ে শোরগোল হয়, বিভিন্ন মসজিদে রাজনৈতিক বিষয় নিয়ে মারামারি হয়। মসজিদে আছে না নাই? মসজিদে এটা আওয়াজের সময় না, এখানে হট্টগোল করার সময় নয়। এখানে মসজিদে হলো ইবাদতের জায়গা, ইবাদত করতে হবে।
কিন্তু যখন মসজিদে ওইরকম আওয়াজ বৃদ্ধি পাবে, শোরগোল বৃদ্ধি পাবে, বুঝতে হবে কিয়ামত খুব নিকটবর্তী। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, বিভিন্ন এলাকার গোত্রের যিনি প্রধান হবে উনি হবে ফাসেক, পাপাচার এবং বদকার, গুনাহগার, এরকম হবে। যখন এরকম হবে বুঝতে হবে কিয়ামত খুব সন্নিকটে। ওয়া কানা যাইমুল কওমি আরজালুহুম, এবং কওমের একেবারে নিম্ন নিকৃষ্ট ব্যক্তিটা হয়ে যাবে এলাকার একেবারে বড় ধরনের নেতা। এলাকার বড় ধরনের নেতা হবে কে? এলাকার একেবারে নিকৃষ্ট, সবচাইতে বড় সন্ত্রাস, যে ত্রাস সৃষ্টি করতে পারে, সবচাইতে বড় ডাকাত, বড় চোর, যে সে হয়ে যাবে এলাকার সবচাইতে বড় মুরব্বী, এলাকার সবচাইতে বড় নেতা, গণ্যমান্য ব্যক্তি। এরকম যখন হবে তখন বুঝতে হবে কিয়ামত খুব নিকটবর্তী। ওয়াউকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে ভয় করবে তার ভালো কাজের জন্য নয়, সম্মানে নয়, তার বুরাই থেকে বাঁচার জন্য তাকে সম্মান করবে। একজন আরেকজনকে সম্মান করে, যেমন পুলিশ বিভিন্ন নেতা অফিসারদেরকে সম্মান করে কিসের জন্য? কারণ যদি যথাযথ সম্মান না হয় তাহলে তার চাকরি থেকে বিচ্যুতি করতে পারে, তার চাকরি চলে যাইতে পারে। সেই জন্য একজন আরেকজনকে, এলাকার মধ্যে এরকম হবে, সম্মান করবে দিল থেকে, সম্মান নয় দেখানোর সম্মান। সম্মান করবে কিসের সম্মান? দেখানোর সম্মান, দিল থেকে সম্মান করবে না। ওয়াজাহারাতিল কায়নাত, এবং গায়িকার সংখ্যা বেড়ে যাবে। নর্তকী যারা নাচ গান করে তাদের সংখ্যা বেড়ে যাবে। ওয়াল মাআজিফ, এবং বাদ্যযন্ত্র, অত্যাধুনিক বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, মিউজিক, এগুলার প্রকাশ পাবে। ওয়াশরিবাতিল খুমুর, এবং মদ পান করা হবে, অতিরিক্ত মদ পান শুরু হয়ে যাবে। ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, এবং এই উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম যুগের লোকদেরকে অভিশাপ দিবে। দেখবেন বিভিন্ন শব্দ, এটা তো মধ্যযুগীয়, এরকম শব্দ বলে কিনা, যেগুলো মধ্যযুগীয় শাসন ব্যবস্থা, অর্থাৎ আগের লোকদেরকে, যারা আগে পূর্বকাল লোক ছিল তাদেরকে অভিশাপ দেয়, লানত করে, বিভিন্ন ধরনের দোষারোপ করে, গালমন্দ করে। এরকম যখন করবে তখনও বুঝতে হবে কিয়ামত খুব সন্নিকটে। আল্লাহ রাসূল বলেন এই বিষয়গুলা যখন হবে তখন তোমরা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, এই বিষয়গুলা যখন প্রকাশ পাবে তখন তোমরা অপেক্ষা করো লাল রক্তিম বর্ণের ঝড়, ভূমিকম্প, ভূমিধস, ওয়াজালজালাতান ওয়া কাসফান ওয়া মাসখান, চেহারা বিকৃতি, আকাশ থেকে পাথর বর্ষণ, ওয়া কাযফান, কাযফান মানে আকাশ থেকে পাথর বর্ষণের জন্য অপেক্ষা করো। ওয়া আয়াতিন তাতাবাউ কানিযামিন উতিয়া সিলকুহু ফাতাতাবা, আল্লাহ রাসূল বলেন একের পর এক নিদর্শন আসার জন্য অপেক্ষা করো। যেমন হার বা মালা, তার সুতা যদি ছিঁড়ে দেওয়া হয় যে কোনো এক পার্শ্বে, তখন সেই মালা থেকে যেমন দানাগুলি একের পর এক পড়তে থাকে, এই বিষয়গুলা যখন দুনিয়াতে প্রকাশ পাবে তখন ওই আযাবগুলা
আল্লাহ তাআলার পক্ষ থেকে একের পর এক দুনিয়াতে আসতে থাকে। এই জন্য আমাদেরকে কিয়ামত কখন হবে সেটা না, এই আলামত গুলা আছে কিনা, যে রাষ্ট্রের সম্পদকে লুটের সম্পদ যেটা এখানে বলা হলো, দেখেন সবগুলাই মোটামুটি ভাবে দেশের মধ্যে বাস্তবায়ন আছে না নাই? জমিনের উপরে হয়ে গেছে, প্রায় অনেক কাছাকাছি চলে এসেছে, কিন্তু এরপরে কখন হবে সুনির্দিষ্ট কিয়ামত, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। হ্যাঁ, বড় কিয়ামত আসার আগে তার বড় বড় কিছু আলামত আছে কয়েকটি, সেগুলো সামনে বলবো। আর অনেকগুলো আলামত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি 6503 নম্বর হাদিস, সেই জায়গায় রসুলের হাদিস এনেছেন যে আল্লাহ রসুলকে যখন জিজ্ঞাসা করা হলো যে কিয়ামত সম্পর্কে, আল্লাহ রসুল বলেছেন কাহা তাইনি ওয়াসাআতু আনা বুইসতু, দুইটা আঙ্গুলকে একসঙ্গে করছেন, করার পরে এই যে আঙ্গুল থেকে এই আঙ্গুল কতটুক, অর্থাৎ খুব কাছাকাছি। আল্লাহ রসুল বললেন যে কিয়ামতও খুব কাছাকাছি, আমি এবং কিয়ামত একসঙ্গে প্রেরিত হয়েছি, হয়তো আমি আগে কিয়ামত পরে, কিন্তু কিয়ামত বেশি দেরি নয়। এবং চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, যেটা আল্লাহ রসুলের সময় হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া, আল মাকদিসু বাইতি, বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস সেটা ফাতা হবে, বিজয় হবে, সেই বিজয়টা এখনো হয়নি, এটা বিজয় হবে। এবং মহামারী দেখা দিবে, মাউতুন ইয়াখুযু ফীকুম কাকুসাইল গানামি, তাউন মহামারী তো আমরা একটা করোনা দেখলাম, কিন্তু আরো মারাত্মক ধরনের মহামারী, এটাকেও নেওয়া যায়, বা আরো সামনে আরো বড় ধরনের মহামারী অপেক্ষা করতেছে। আরেকটি আলামত হলো মানুষের সম্পদ বেড়ে যাবে, এটাও সহিহ বুখারীতে আসছে, ইস্তিফাজাতুল মাল হাত্তা ইউতার রাজুলু মিয়াতা দিনারিন ফায়াদিল্লু সাখিতা, সম্পদ বেড়ে যাবে, এত পরিমাণে সম্পদ হবে যে মানুষ যাকাত দেওয়ার জন্য লোকই পাবে না খুঁজে। এবং ফিতনা এমন ভাবে বিস্তৃত হবে, এটাও সহিহ বুখারীতে আসছে, ফিতনাতুন লা ইয়াবকা বাইতুম মিনাল আরাবি ইল্লা দাখালাতুহু, আরবের কোন একটি ঘর ফিতনা থেকে খালি থাকবে না, প্রত্যেকটা ঘরের ভিতরে ফিতনা ঢুকে যাবে, ফিতনা ঢুকবে, গুনাহ ঢুকবে প্রত্যেকটা ঘরের ভিতরে। এবং এই গুনাহ ফিতনা ঢোকা একেবারে সহজ করে দিছে আমাদের এই এখন যে সমস্ত যোগাযোগ ব্যবস্থা মোবাইলের মাধ্যমে একেবারে সহজ হয়ে গেছে, প্রত্যেকটা ঘরে ঘরে না, প্রত্যেকটা পকেটে পকেটে ঢুকে গেছে, প্রত্যেকটা পকেটে। অথচ আগে চিন্তা করা হতো প্রত্যেকটা ঘরে ঘরে ফিতনা কিভাবে ঢুকবে, কিন্তু এখন যুগ যত নতুন হয় তত অত্যাধুনিক সেটা বুঝে আসে আসলে কিভাবে সেটা প্রকাশ পাবে। আগে মানুষ চিন্তা করতে পারে নাই যে হাদিসগুলো এগুলো কি বাস্তব না অবাস্তব, কিন্তু এখন এগুলাকে যখন আমরা অ্যানালাইসিস করি দেখি একেবারে বাস্তব, হাদিসের সঙ্গে যুগের সঙ্গে আরো যত সময় যাবে, যেগুলা কিয়ামতের আগের ভবিষ্যৎবাণী যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন হুবহু মিলে যাবে। এখনই তো অনেকগুলা মিলে গেছে। সহিহ বুখারীর মধ্যে আরো অনেকগুলা যুদ্ধের কথা আছে, সেগুলো অন্য সময় বলবো, বিভিন্ন যুদ্ধের কথা। এবং আরেকটি আলামত হলো মানুষের জ্ঞান উঠে যাবে, আলেম তো থাকবে, মাওলানা মুফতি মুহাদ্দিস থাকবে, কিন্তু
যেটা মূল জ্ঞান সেটা উঠে যাবে। ইউকবাজুল ইলমু ওয়া ইয়াজহারুল জাহলু, মানুষের জ্ঞান উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এই জন্যই মূর্খতা বাড়বে, কিন্তু কেউ স্বীকার করবে না যে আমি জানি না। সবাই বলবে যে না, আমি এটা ভালোভাবেই জানি এবং আমি এটা, এই সম্পর্কে আমার খুব ভালো জ্ঞান আছে। সবাই নিজেকে পণ্ডিত মনে করবে, আসলে তার ভিতরে জ্ঞান বলতে কিছু থাকবে না। জ্ঞান উঠে যাওয়ার একটি বড় আলামত হলো, দেখবেন বিভিন্ন জায়গায় ছোটখাটো বিষয় নিয়ে মারামারি আছে না নাই? এটা হলো জ্ঞান উঠে যাওয়ার আলামত। জ্ঞানী মানুষ যার ভিতরে ইলম আছে, সে সহজে কোনো ঝগড়া, মারামারি, কাটাকাটি, হানাহানিতে যায় না। মারামারি, হানাহানি কখন হয়? যখন জ্ঞান দিয়া কোলায় না, যুক্তি তর্ক দিয়া কোলায় না, তখন মারামারিতে লেগে যায়, তখন মারামারি করে। তো এখন দেখবেন যত ইখতিলাফাত, মতানৈক্য যত বেশি, বুঝতে হবে জ্ঞান শূন্য হয়ে যেতেছে, দুনিয়া জ্ঞান শূন্য হয়ে যেতেছে। আপনি বলতে পারেন যে হুজুর, টেকনোলজি সামনের দিকে যেভাবে অগ্রসর হইতেছে, আপনি কিভাবে বলতেছেন জ্ঞান শূন্য? টেকনোলজি সামনের দিকে অগ্রসর হইলেই জ্ঞান যুক্ত হয় না, ওইটাও একটা জ্ঞান, টেকনোলজির জ্ঞান। কিন্তু প্রকৃতপক্ষে যে ব্যক্তি, মানুষটা জ্ঞান শূন্য। আর জ্ঞান যেটার মধ্যে আসমানি জ্ঞান নাই, যার মধ্যে কোরআনী জ্ঞান নাই, সেটা তো পূর্ণাঙ্গ জ্ঞান নয়, সেটাকে বাস্তবিক পক্ষে পূর্ণাঙ্গ জ্ঞান বলা হয় না। ইয়াকিল্লুর রিজালু ওয়া ইয়াকসুরুন নিসা, আরেকটি আলামত হলো পুরুষের সংখ্যা কমে যাবে। বিভিন্ন মারামারি, কাটাকাটি, যে বিভিন্ন ধরনের আন্দোলন হয়, মহিলা বেশি মারা যায় না পুরুষ বেশি মারা যায়? বিভিন্ন ধরনের যুদ্ধ হয়, যুদ্ধের ক্ষেত্রের মধ্যেও যে আমেরিকান এতগুলা সৈন্য মারা গেছে, এখানে মহিলা না, পুরুষের সংখ্যায় দেখবেন বেশি, পুরুষ। এইভাবে যুদ্ধের কারণে পুরুষ দুনিয়া থেকে কমতে থাকবে, কিয়ামতের আগে মহিলার সংখ্যা থাকবে বেশি, পুরুষের সংখ্যা থাকবে কম। এটাও একটা আলামত। আপনাদের গাজীপুরে বা আমাদের গাজীপুরে বাজারে ঘাটে গেলেও আলামত অনেক আঁচ করা যায়। রুটে ঘাটে পুরুষ কম দেখা যায়, মহিলা বেশি দেখা যায় সব জায়গায়। এবং মদ, জেনা, গান এগুলা প্রকাশ্যে চলবে। লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, মদ খাবে প্রকাশ্যে, জেনা ব্যভিচার হবে প্রকাশ্যে, গান বাজনা এগুলো প্রকাশ্যে করবে, কেউ প্রতিবাদ করতে পারবে না। প্রতিবাদ করলেই বলবে যে এটা তো বাক স্বাধীনতায় আঘাত আনা হল, এটা তার স্বাধীনতা। এবং এক সাহাবী একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বললেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআ। এ আমার সাহাবী, যখন আমানত উঠে যাবে, আমানত যখন শেষ হয়ে যাবে, আমানতদারি থাকবে না, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। স্ত্রী স্বামীর কাছে আমানত হিসাবে থাকে না, স্বামী স্ত্রীর কাছে আমানত থাকে না, সন্তানাদি পিতামাতার কাছে আমানত হিসাবে তারা লালন পালন করবে না। যে কারো কাছে আমানতের রক্ষা করবে। আমরা আমানত বলতে বুঝি একজনের সম্পদ আরেকজনের কাছে রাখা না। আমানত মানে আপনার দুইটা হাত আপনার কাছে আমানত, আপনার জবান আপনার কাছে আমানত, আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার কাছে আমানত। এই আমানতের খেয়ানত যখন হবে, হাত যেভাবে রাখা দরকার, আপনার পা গোলা যেভাবে পরিচালনা করা দরকার, আপনার লজ্জাস্থান যেভাবে পরিচালনা করা দরকার, আপনার দুইটা চক্ষু যেভাবে পরিচালনা করা দরকার, জিহ্বাটা যেভাবে পরিচালনা করার দরকার, ওইভাবে পরিচালনা না করার নামই হলো আমানতের খেয়ানত। এইগুলাও আমানত প্রত্যেকের কাছে। তাহলে আমরা দেখি নিজেদের 3.5 হাত বডির মধ্যে আমাদের কতটুকু আমানত আছে, কতটুকু আমানত আছে। এবং প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গাতে আমানত আছে। আপনি গার্মেন্টসে চাকরি করেন, আপনার কাছে একটা কাজ সুপর্দ করা আছে, এটা বেশ কম করলে এটা আমানতের খেয়ানত।
আপনার যে কোনো একটা সেক্টরে জিম্মাদারি আছে, ফ্যাক্টরির মধ্যেই হোক, আপনি এটার একটু বেশ কম করলে আমানতের খেয়ানত। এইভাবে প্রত্যেকটা জায়গায় আমানতের ব্যাপক অর্থ, ব্যাপক অর্থ। সেই খেয়ানত শুরু হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় জায়গায় খেয়ানত। কারণ কি, মানুষ ব্যক্তির মধ্যেই খেয়ানত শুরু হয়ে গেছে। নিজের সাড়ে তিন হাত বডিতে যখন খেয়ানত হয়, তখন বাইরে তো অবশ্যই খেয়ানত হবে। আরেকটি বড় ধরনের আলামত, কিয়ামতের আলামত হলো অযোগ্য, অযোগ্যের হাতে, অযোগ্য মানুষের হাতে নেতৃত্ব চলে যাওয়া। বুখারী শরীফ 59 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। যখন তোমাদের নেতৃত্ব চলে যাবে, অযোগ্য মানুষের হাতে নেতৃত্ব যাবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। অর্থাৎ কিয়ামতের পূর্বে যে ভয়াবহ যে সমস্ত সংকটপূর্ণ অবস্থা তোমাদের জন্য অপেক্ষমান, সেগুলোর জন্য তোমরা অপেক্ষা করো। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাস ফিল মাসাজিদ। নাসাই শরীফ 689 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ মসজিদ নিয়ে গর্ব না করবে, মসজিদ নিয়ে গর্ব করবে। বুখারী শরীফের 50 নম্বর হাদিস, ওয়াইদা তাতাওয়ালা রুআউ ফিল বাহমি রুআউল বাহমি ফিল বুনিয়ানি। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষ বিল্ডিং নিয়ে প্রতিযোগিতা না করবে, কে কার চাইতে বড় বিল্ডিং করতে পারে। প্রতিযোগিতা যতক্ষণ শুরু না হবে, কিয়ামত হবে না। বুখারী শরীফের 1036 নম্বর হাদিসের বর্ণনা, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না সময় নিকটবর্তী হয়ে যাবে। আস-সানাতু কাশ-শাহরি, বৎসর হয়ে যাবে মাসের মতো। ওয়াস-শাহরু কাস-সাবঈ, এবং মাস হয়ে যাবে সপ্তাহের মতো, আর সপ্তাহ হয়ে যাবে কাল-ইয়াউম, দিনের মতো। অর্থাৎ সময়ের বরকত নষ্ট হয়ে যাবে। বুখারী শরীফের 7061 নম্বর হাদিসে বর্ণনা, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরুল হারজু। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না খুনাখুনি, মারামারি বেড়ে যাবে। যে কোনো ঘটনায় মারামারি হবে, খুনাখুনি হবে, মানুষ আহত হবে, নিহত হবে। এরকম ঘটনা প্রতিনিয়ত আছে না নাই? প্রতিনিয়ত হইতেছে। এবং শুধু এখানেই না, যারা খুন করবে তারা গিয়ে মামলা করবে। যারা খুন করবে মামলা করবে কি? তারাই মামলা করবে। এবং যারা মজলুম তাদের মামলা গ্রহণও করা হবে। বলে এইগুলা একেবারে এইভাবে কিয়ামতের আলামত কিভাবে আসলো? কারণ এই দুনিয়াটা তো বানাইছেন কে? আল্লাহ জানেন না কি হবে এখানে। মুসলিম শরীফের 8 নাম্বার, মুসলিম শরীফ 2128 নাম্বার হাদিসের বর্ণনা, যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, যতক্ষণ পর্যন্ত না এমন নারী বের হবে যারা কাপড় তো পরবে কিন্তু আসলে কাপড় পরা আর না পরা বরাবর। কাপড় পরিধান করা আর পরিধান না করা কি বরাবর। অর্থাৎ ছোট ছোট কাপড় পরবে। উলঙ্গ নারীর সংখ্যা বেড়ে যাবে, বেপর্দা বেহায়া নারী বেড়ে যাবে। এবং সমাজের মধ্যে ধনী গরিবের ব্যবধান হবে।
ধনী এবং গরিবের মধ্যে কি থাকবে? ব্যবধান থাকবে। যেমন এই যে এখানে দেখেন, আমি আরেকদিনও বলছি, বিদ্যুৎ সেই পরিমাণ সাপ্লাই এখানে হয় না, কিন্তু আবাসিক এলাকাগুলোর মধ্যে পর্যাপ্ত, 1 মিনিটের জন্য বিদ্যুৎ যাবে না। গ্রাম অঞ্চলের অবস্থাটা কি? ওইখানে এমন জায়গা আছে যেখানে মাঝে মাঝে বিদ্যুৎ আসে, মাঝে মাঝে দিনে 1-2 বার আসলে আলহামদুলিল্লাহ। আবার বিল কম না, বিল আবার যথাযথ। আবার আরেকটু ভালো অঞ্চল হইলে আরেকটু ভালো, আবাসিক এলাকা হইলে আরো বেশি। সচিবালয়ে তো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, সংসদে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, মানে বিদ্যুৎ থাকতে হবে। তাহলে গরিব এবং ধনীর মধ্যে ব্যবধান আছে না নাই? সুযোগ সুবিধারও ব্যবধান আছে। যেখানে আবাসিক এলাকা, এখানে রুট একটার উপরে 5টা করবে, আর যেখানে গরিব অঞ্চল এই জায়গায় একটা দিয়ে 10 বছর যাইতেছে, রুটের কোনো আগামাতা নাই, ওই জায়গায় কেউ খবর নেওয়ারও কেউ নাই। গরিব এবং ধনীর মধ্যে ব্যবধান যখন সৃষ্টি হবে তখন কিয়ামত নিকটবর্তী। বাইনা ইয়াদাই সাআতি শাহাদাতুজ জুর, কিয়ামতের আগে মিথ্যা সাক্ষী বেড়ে যাবে, মিথ্যা সাক্ষ্য দিবে। এবং ব্যবসার মধ্যে ধোঁকা, বলে হুজুর এই মাত্র কিনে আনছি, আপনার কাছে লাভ ছাড়া বিক্রি করতেছি, অথচ এই মাত্র কিনে আনে নাই। গতকালকে আমি মনে হয় মাছ খরিদ করার জন্য গেছি, বলো যে এই 3টা মাছই আছে, আপনার জন্য এত টাকা। আমি গুরান দিয়ে এসে দেখলাম যে 6টা। পরে আর তার আমারই লজ্জা বোধ হইলো, তার সামনে আবার আমার চেহারাটা ফেস করা, আমি আর তার সামনে পড়ি নেই। আমার নিজের কাছে লজ্জা লাগছে, মাত্র বললো যে 3টা আছে, আমি গুরান দিয়ে আসতে আসতে দিই কয়টা? 6টা মাছ। এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় ব্যবসার মধ্যে ধোঁকা বেড়ে যাবে। আর অনেকগুলো আলামত, সবগুলো আসলে বলার সময় তো নাই। সুদের প্রচার প্রসার হবে, আরব মরুভূমির এলাকা সেখানে সবুজ হয়ে যাবে, ফুরাত নদীর মধ্যে স্বর্ণের পাহাড় দেখা দিবে, ভূমিকম্প বাড়বে, এবং আরো অনেক আলামতগুলি আছে যেগুলা অনেকগুলাই প্রকাশিত হয়ে গেছে। ফুরাত নদীর পানিও কমে গেছে, খবর নিয়ে দেখেন। ফুরাত নদীর নিচে স্বর্ণের এক পাহাড় বের হবে, এটা নিয়ে মারামারি হবে। এই জন্যই মূলত ওই সমস্ত সিরিয়া, ইরাক, ইরান, এইগুলোতে এত মারামারি কেন? এখানে অন্যান্য বিষয় আছে, আমরা তো মনে করি শুধু স্বাভাবিক বিষয়গুলা। না না, এই কোরআন হাদিস নিয়ে তারা অ্যানালাইসিস করে বেশি। এই ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে, এটা নিয়ে পুরা বিশ্বের মধ্যে একটা পরাশক্তিগুলার মধ্যে যুদ্ধ শুরু হবে, কে এটাকে দখল করবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ভয়াবহ যে পরিস্থিতি আসবে সেটা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। এবং সেই কিয়ামতের বড় 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 আলামত আসার আগেই আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে, ঈমান ঠিক রেখে যেন আল্লাহ তাআলা আমাদের উঠায় নেন। সকলে বলেন আমিন। কারণ ওই বড় আলামত গুলো আসলে পরে আর ঈমান ঠিক রাখা সম্ভব হবে না। যারা